গোপালগঞ্জে সহিংসতায় ৫ জন নিহত, ৪ হত্যা মামলায় পুলিশ বাদী, আসামি ৪,৫০০। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় ৪টি হত্যা মামলা হয়েছে। দোকান কর্মচারী ইমন তালুকদার, টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজী, ব্যবসায়ী দীপ্ত সাহা ও সোহেল রানা মোল্লা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে গত শনিবার রাতে এসব মামলা করে। ৪ হত্যা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় ৫,৪০০ জনকে। তবে এজাহারের বিবরণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কথা বলা হয়েছে। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রমজান মুন্সির মৃত্যুর ঘটনায় আরেকটি মামলা হবে বলে জানা গেছে। এর আগে বুধবার এনসিবির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় ২টি এবং কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় ২টি মামলা করে পুলিশ। এসব মামলায় ৩,০০৮ জনকে আসামি করা হয়। এদিকে বিভিন্ন মামলায় নতুন করে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হামলা সংঘর্ষের ঘটনায় ৩০৮ জনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে ১৯ জন শিশুও রয়েছে। আজ সোমবার তাদের জেলা কেন্দ্রীয় কারাগার থেকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে। বুধবারের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৪ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে। ময়নাতদন্ত ও মামলা না হওয়ার বিষয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। অবশেষে ঘটনার ৪ দিনের মাথায় শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় ৪টি মামলা নথিভুক্ত হয়েছে বলে সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। হামলা সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৩ শতাধিক মানুষ গ্রেফতারের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। শুক্র ও শনিবার কারফিউ শিথিল থাকলেও শহরে মানুষের উপস্থিতি ও যান চলাচল ছিল খুব কম। গতকাল কারফিউ না থাকলেও দিনে ১৪৪ ধারা জারি ছিল। সপ্তম শ্রেণী পড়ুয়া মেহরাব হোসেন বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গোপালগঞ্জ সদরের নবীনবাগ এলাকার বাসা থেকে বের হয়। পাচুরিয়া বাজারে পৌঁছার আগে তাকে গ্রেফতার করে পুলিশ। কারা ফটকে তার বাবা ওয়াসিউদ্দিন বলেন, আমার ছেলে নেহাতি শিশু, অথচ তাকে আওয়ামী লীগের পক্ষে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গোপালগঞ্জে গণগ্রেফতারের প্রতিবাদে কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। গতকাল দুপুরে উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে তারা এই সংবাদ সম্মেলন করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, যে সময় যে পরিস্থিতি ওই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।